সামান্য এক বাটি ভাতের চাল দিয়ে যে এত সুন্দর একটা সকালের টিফিন বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। মাত্র হাতে 10 থেকে 15 মিনিট টাইম থাকলে ঝটপট এই খাবারটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একটা খেলে কিন্তু মন ভরবে না, এত টেস্টি হয় এই খাবারটা খেতে। তা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু দারুণ একটা সকালের জলখাবারের টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে কিন্তু সামান্য এক বাটি পুরো চালও নিয়ে নিই, ভাতের চাল যেটা আপনারা ভাত রান্না করেন সেই চালটা দিয়েই কিন্তু একটা টিফিন রেসিপি বানাবো। তা এক বাটি চাল নিয়েছি, চালটা কিন্তু বেশ ভালো করে একটু ধুয়ে নেব। আগে ধুয়ে বেশ পরিষ্কার করে নেব, হাত দিয়ে কষলে কিন্তু উপরের জলটা আগে ফেলে দিতে হবে। তারপরে কিন্তু সামান্য পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো বেশ 4 থেকে 5 ঘন্টা মতন। এটাকে যত ভিজাতে দেবেন ততই কিন্তু পেস্টটা সুন্দর আসবে। আর দেখুন, ভাতের চালটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। আর এই অবস্থায় জলটা ঝরিয়ে কিন্তু একটু মিহি পেস্ট করে নেব। প্রথমে কিন্তু আমি এই মিক্সচারে দিয়ে একটু ঘুরিয়ে নেব আগে, না হলে কিন্তু প্রথমেই জল দিয়ে যদি আপনারা পেস্ট করতে যান তাহলে কিন্তু মিহি পেস্টটা হবে না। তার জন্য আগে এই অবস্থায় একটু পেস্ট করে নেব, তারপরে সামান্য একটু জল দিয়ে আবারও একটু পেস্ট করব। তাহলে দেখুন বেশ মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এটাকে আমি সাইড করে রেখে দেব। আর দেখুন কতটা সুন্দরভাবে পেস্টটা হয়েছে। এবারে নিয়েছি কিছুটা চিড়ে, যে চিড়েটা আপনারা সকাল বিকেল এটা খেয়ে থাকেন, সেই এক বাটি চিড়ে নিয়েছি। সেই চিড়েটা আমি প্রথমে ভালো করে একটু ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর দেখুন বেশ সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আর ফুলেও গেছে চিড়েগুলো। তা এই চিড়েগুলো আমি একটু পেস্ট করে নেব। ওই একই পাত্রে আমি এই চিড়েগুলো দিয়ে দিলাম, দিয়ে এতে পরিমাণ মতন একটু জল দেব। জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এবার এই চিড়ের পেস্টটাও কিন্তু এই চালের পেস্টের সঙ্গে আমি মিশিয়ে দেব। তাহলে কিন্তু একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন বেশ থকথকে, এটা হাত দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম, নিয়ে একটু হাত দিয়ে কিন্তু একটু ভালো করে ফেটিয়েও নিলাম। পরিমাণ মতন দিয়ে দেবো একটু বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে কিন্তু আপনারা এটা ইনো ব্যবহার করতে পারেন। আর পরিমাণ মতন একটু দিয়ে দিলাম লবণ, 1 চামচ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম, পুরো ব্যাটারের সাথে যাতে মিশে যায়। তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে টিফিনটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুরোটাই একটু মিশিয়ে নিলাম। এখানে আমার 3 থেকে 4টে বাটির প্রয়োজন। আর এই স্টিলের বাটিগুলো কিন্তু একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টিফিনগুলো বেশ সুন্দরভাবে উঠে যাবে আর বাটির গায়ে কিন্তু একটু লেগে যাবে না। তো পুরো বাটিগুলো কিন্তু আমি ভালো করে একটু রিফাইন তেল লাগিয়ে দিলাম। এবার একে একে এই চামচের সাহায্যে কিন্তু 2 চামচ করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিলাম। পুরোপুরি কিন্তু ভরে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বাটিটা এটা কিন্তু ফুলে যাবে, বাটিটার মধ্যে কিন্তু আর ধরবে না, সেহেতু কিন্তু আমি এখানে হাফ বাটি মতন করে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে আমি কড়াই নিয়েছি, কড়াইতে কিন্তু একটু জল বসিয়ে দিয়েছি। সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা থালা দিয়েছি, আর থালার মধ্যে 4টে বাটি আমি তুলে দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম বেশ 20 থেকে 25 মিনিটের জন্য। এর ভিতরে কিন্তু আমি একটা সুন্দর একটা চাটনি বানিয়ে নেব। এখানে দেখুন বাদাম নিয়েছি কিছুটা, একটু ধনেপাতা, 2-4টে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আগে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব 2 চামচ মতন টক দই। টক দইটা দিয়ে বেশ সুন্দর করে এটাকে মিহি একটা চাটনি বানিয়ে নিলাম। আর দেখুন চাটনিটা বেশ সুন্দর হয়েছে খেতে। আপনারা যদি এতে একটু তড়কা দিতে চান আরও কিন্তু ভালো হবে খেতে। সামান্য একটু বিট লবণ আর 1 চিল লেবুর রস দিয়ে চাটনিটা রেডি করে নিলাম। এই চাটনিটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে। দেখুন কত সুন্দর চাটনিটা রেডি করে নিয়েছি। যে কোনো কিন্তু রুটি,
পরোটা বলো আর এই তড়কা দিলে কিন্তু আরও বেশ ভালো লাগে। দেখুন চাটনিটা রেডি করতে করতে এদিকে কিন্তু আমার টিফিনটাও রেডি হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে কিন্তু একটু দেখেও নিলাম এটা পারফেক্ট হয়েছে। এবার এটাকে নামিয়ে একটু 10 মিনিটের জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পরও কিন্তু এটা সহজেই বাটি থেকে ছেড়ে যাচ্ছে, আর বাটির গায়ে কিন্তু একটুও লেগে নেই। আর কত সুন্দর একটা টিফিন রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। এটা আপনারা বাচ্চারা টিফিনের সাথেও কিন্তু দিতে পারেন, আর সকালে ব্রেকফাস্টেও কিন্তু দারুণ লাগবে খেতে। তা একটা বাটির কিন্তু এরকম নিয়ে চাটনি দিয়ে আপনারা খেয়ে পুরো সকালটাই কিন্তু কভার করতে পারবেন। আর কত সুন্দর কিন্তু দেখুন, বেশ দারুণ লাগছে কিন্তু। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। আর এটাকে খেয়েও একটু দেখবো যে খেতে কেমন হয়েছে। আমি তো একটু খেয়ে দেখলাম যে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। তা আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।